সো হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক কক্সবাজার ট্যুরের নতুন আরেকটি ভিডিওতে। সো ম্যারিন ড্রাইভ নিয়ে হচ্ছে আজকের ভিডিও, এনজয়। সো মাত্র ঘুম থেকে উঠলাম এবং ফ্রেশ ট্রেশ হলাম। এখন বাইরে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হব, কিন্তু আমার বন্ধুগুলো এই কয়টা বাজে বেরোর কথা? মামা এটা নিতে চাচ্ছি মামা। হ্যাঁ, এটা নিতে চাচ্ছি মামা। ভাই হ্যালো। আজকে তো আমরা একটা ম্যারিন ড্রাইভে যাইতেছি। সো এই উপলক্ষে তোমার অনুভূতি কেমন? ভালো না। ভালো না, ও তো ঘুমে থেকে উঠতে পারতেছে না। ভাই, বন্ধু, কি ঘুমাইছে? ঘুম হয় নাই, কারো ঘুম হয় নাই। আর একজন সকাল সকাল টয়লেটে গিয়ে বসে রয়েছে। বন্ধু বেরো বেটা। সো দুইটা বেড, এখানে আমরা দুই বন্ধু ছিলাম আর এখানে তিন বন্ধু, মোট 5 জন। দুইটা রুম সেট করে নিছি, হয়ে গেছে। আর আমাদের বাকি ফ্রেন্ডরা আছে, তারা অন্য আলাদা আরেকটি রুমে আছে। সো আমরা 5 জন এই রুমে। সো এখানে লাইট আছে, ফ্যান আছে, আবার আরেকটা বেশি বিশেষত্ব হচ্ছে এখানে একটা এসি আছে। সুতরাং আমরা হলো কোটিপতি। টিভি আছে কিন্তু টিভি লাগবে। টিভি আছে, একটা মিরর আছে। আর আমি বর্তমানে লুঙ্গি পরে ব্লগ করতেছি, কারণ কিছুক্ষণ পরে সবাই রেডি হয়ে বের হয়ে যাব। সো সবাই এনজয় করেন। আর অন্য আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এখানে সুন্দর একটা বারান্দা রয়েছে, এটা পর্দা দিয়ে ঢাকা আর কি। ঢেকে রাখার কারণ হচ্ছে সকাল সকাল রোদের তাপমাত্রা অনেক বেশি, এই জন্য রোদের আলো থেকে বাঁচার জন্য আমরা পর্দা ব্যবহার করতেছি। সো এই হচ্ছে বারান্দা। এখানে আশেপাশে অনেক হোটেল রয়েছে। যেহেতু সকাল টাইমতে মানুষজন একটু কম, কিছুক্ষণ পরে দেখা যাবে যে এখানে হই হুল্লা কীরকম। তবে এখানে প্লেসটা অনেক বেটার। এই তোর রেডিওস না কে? 9টা বাজে গাড়ি আসবে। সকাল 9টা বাজে আমাদের গাড়ি চলে আসবে। অ্যান্ড এখানকার গাড়ির একটা নাম আছে, চাঁদের গাড়ি। মনে থাকে না, সুতরাং আমাদের চাঁদের গাড়ি আমাদেরকে সকাল 9টা থেকে রিসিভ করবে অ্যান্ড সারাদিন ঘোরা হবে। সো লেটস এনজয় দিস ভিডিও। সো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের যাত্রাটা খুবই সিম্পল হবে। আমরা আহামরি ওরকম স্টাইলিশভাবে বের হচ্ছি না কেউই, কারণ লং ড্রাইভ তো যতটা সম্ভব একটু সিম্পল আর সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করবো। সুতরাং একটু অন্যরকম হলেও মেনটেন করতে হবে, এটাই। আরেকটা নিউজ, এই মাত্র সকাল 9টার বাজার আগেই প্রায় 30 মিনিট আগে গাড়ি চলে আসছে অ্যান্ড ফোন করছে যে আমরা আসছি, আমি আসছি, আপনারা সবাই আসেন। সো আমরা রেডি, আমরা এখন বের হয়ে যাব। সবাই দেখতে থাকুন। তুমি কি রেডি? Yes, baby. রেডি Yes, baby. রেডি রেডি। সো এখন বের হওয়ার পালা, চলো আমরা সবাই বেরিয়ে যাই। সো আমরা এখন লিফটে করে চলে যাব নিচতলায়। মাল দে। সো চলে আসলাম। মামা গাড়ি কই? আচ্ছা আমরা হোটেল এখানে এসে কি আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি? ইয়েস। গাড়ি কখন আসবে? গাড়ি আই ডোন্ট নো, আমার জানা নেই। না, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরো জোরে কথা বলতে হবে। কিছুক্ষণের মধ্যে চলে এক্সট্রা আসবে। নয়েজ আছে। হেই ব্রো, তোমাকে তো পুরো নায়কের মতো লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের গাড়ি। এসে আমরা গাড়িতে উঠে বসলাম না, আর আজকের এই গাড়িতে করে আমরা সারা কক্সবাজার ঘুরবো। সো ইয়া গাইস, লেটস এনজয় দিস ভিডিওতে একটা লাইক মেরে দিতে বলো, থ্যাংক ইউ। সো আমরা সবাই প্রস্তুত, গাড়িও রেডি। সকালে খাওয়া দাওয়া করে আসলাম, সবাই হালকা আসলাম, এখন যাওয়ার পালা। তো রেডি আমরা, খালি আমরা রেডি, আমরা সবাই রেডি। আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, আমরা সবাই চলে যাচ্ছি
মায়ানমারের শেষ বর্ডারে কি আমরা যখন চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে তো আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু ঠিকঠাক রেখে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এবং ভিডিওতে বরাবরই আমি একটা কথা বলছিলাম যে আমরা মিয়ানমারের শেষ বর্ডারে চলে যাচ্ছি। আসলে বিষয়টা কিন্তু ওরকম না, আমরা আসলে ম্যারিন ড্রাইভে গেছিলাম, তো এখান থেকে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্তই গেছিলাম। আসলে ওটা আবেগের বশে ভিডিওতে বলে দিছি আর কি। তো যাই হোক, ম্যারিন ড্রাইভ মানে আনন্দ, মনের একটা শান্তি, মনের একটা আত্মতৃপ্তি। তো এনজয় করেন। আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাপেক্ষে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করছি। সত্যি বলতে কি জানেন, আমার জীবনের সুন্দরতম একটা দিনগুলোর মধ্যে এই দিনটা হচ্ছে অন্যতম একটা রোমাঞ্চকর দিন। আমার লাইফে এনজয়েবল বলতে গেলে সবচেয়ে প্রথমবারের মতো যদি কোনো একটি দিন থাকে তাহলে হচ্ছে ম্যারিন ড্রাইভের এই দিনটি। যদিও এই ভিডিওটি আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু ভিডিওটা এডিট করছি আজকে। কিন্তু এই ভিডিওটা করার সময় আমার বিন্দু পরিমাণ মুড ছিল না ভিডিও করার। শুধুমাত্র একটা জিনিসই করার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে উপভোগ। আমি সবসময় এটা উপভোগ করার চেষ্টা করেছি। বিশেষ করে এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড়, এই জিনিসটা যা সুন্দর লাগছে আমার কাছে, মোস্ট বিউটিফুল এভার। সো যেতে যেতে আমরা অবশেষে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় একটি রিসোর্ট, সেটির সামনে। আমি জানতাম না যে এটি কক্সবাজারের সবচেয়ে বড় একটি রিসোর্ট। যখন আমি চলে আসলাম তখন আমার ফ্রেন্ডরা বলছে, কাইন্ডলি আমি ভিডিওটা সম্পূর্ণ করিও না এটাকে দেখে, এটা সামনে দিয়ে গেছি আমি, তখন এই রাস্তার সমুদ্রের ভিডিওই নিয়েছি। পরে আমি আফসোস করলাম যে হায় হায়, আমি এরকম একটা জায়গা থেকে চলে আসলাম। আচ্ছা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন আমার নিজস্ব ভয়েস দিছি, আমি কেন ভিডিওর মেইন যে ভয়েস ওইটা দিতেছি না। আসলে ভিডিওর নয়েজের যে রেশিও আপনাদেরকে আমি কাইন্ডলি একটু শুনাই, আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কেন আউট নয়েজ দিচ্ছি, আমি কেন অরিজিনাল নয়েজটা দিতেছি না। বাতাস, বাতাসেই দিছে ভিডিওর 12টা বাজাইয়া। সো বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে আমরা নিজেদের মধ্যেও যখন কথা বলছি আমাদের গলা ফাটা চিলাচিলি করে কথা বলা লাগছে, নয়তো একজনের কথা আরেকজন শুনতে পারে না, কে কি বলতেছে কিছুই বোঝা যায় না। আর বাতাসের যে বাড়ি, মনে হয় যে স্পিকার ফোনের ফাইটটা ফুটটা বের হয়ে দেবো, এরকম একটা অবস্থা। সো যাই হোক, আপনারা এনজয় করেন, এটাই আমরা চাওয়া। ভাই, এক পাশে ঝাউবন, আরেক পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, তার পেছনে সমুদ্র। ওরে কি লাগতাছে রে ভাই, জাস্ট না বলার মতো একটা এনজয়েবল মোমেন্ট। সো আপনারা এনজয় করেন, এছাড়া আর করার কিছু নাই। সো আমরা অবশেষে ছোটোখাটোর উপর একটা ব্রেক নিলাম। আমরা যে গাড়িতে আসছি, চাঁদের গাড়ি, গাড়িটার তেল অবশ্য শেষ, এখান থেকে তেল তুল ভরে নিলাম এবং এরপরেই চলে গেলাম টেকনাফের উদ্দেশ্যে। এরপরে আমরা আর কোথাও থামি নাই, ডিরেক্ট সরাসরি চলে গেছি। ভাই,
আমার ইচ্ছা ছিল কি এই ভিডিওগুলো অনেক ছোট ছোট করে আপলোড দেবো, কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে। বিশ্বাস করেন এত বড় ভিডিও মানুষ দেখে নাকি আমি সঠিক জানি না, আর আমি আমার লাইফে কখনো এত বড় ভিডিও বানাইও নাই। তো এবারই প্রথমবার আমি এত বড় ভিডিও বানাইতেছি, কারণ আমি আগে আপনাদের আগের পার্টে বলে দিছি যে আমি আর বেশি ভিডিও বড় করব না, কারণ ছোট ছোট করে ভিডিও আপলোড দিতে গেলে অনেক টাইম লাগে, আবার অনেক বেশি পরিমাণে ভিডিও দেয়। এই জন্য ভিডিও কম হোক, কিন্তু এক ভিডিওতেই সব কিছু প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব। সো সবাই একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন, আর যারা ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জোহান ফাহিমের পক্ষ থেকে। বিশেষ করে আমি নিজে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই অডিয়েন্স, মাই সাবস্ক্রাইবার। আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ 4.2K সাবস্ক্রাইবার। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার চ্যানেলে 4000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে খুবই অল্প কিছু দিনের মধ্যে। সো সবাই আমার পাশে থাকবেন, জোহান ফাহিমের পাশে থাকবেন। জোহান ফাহিমের পাশে আপনারা যতদিন আছেন, জোহান ফাহিম আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও নিয়ে আসবে। আর আমার একটা ইন ফিউচার ড্রিম কি জানেন? আমি বাংলাদেশের 64টা জেলায় অলরেডি ঘুরবো, এটা আমার ইচ্ছা। তো সব মিলিয়ে আমি প্রায় কয়েকটা জেলায় অলরেডি গেছি। সেটা হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, আর হচ্ছে এই তো কক্সবাজারে লাস্ট একটা ট্যুর দিয়ে এলাম। তো সো এটা হচ্ছে আমার জীবনের প্রথম যাত্রা। সো আমি এখনও শুরু করিনি। আহামরি আমি বড় না, আমি বয়সের দিক দিয়েও তুলনামূলক ছোট একজন মানুষ। আমি মাত্র এসএসসি দিছি, 10 পাস করে বের হয়েছি, এখন ডিপ্লোমা করতেছি। সো পড়াশোনার পাশাপাশি আমার এই ভ্লগিং আর কি, ট্রাভেলিং করার অনেক ইচ্ছা আছে। বিশেষ করে আমি একজন ট্যুরিজম হতে চাই, আমার এটা একটা ড্রিম। সো আমার ড্রিম যেন সত্যি হয়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্নটা একদিন পূরণ করতে পারি। বিশেষ করে আমার মোটো ব্লগিং করার অনেক ইচ্ছা। আপনারা হয়তো আমার চ্যানেলের যে শর্ট রিলসগুলো দেখছেন ওইগুলো হচ্ছে বাইক নিয়ে, কজ আমার ইন ফিউচার সামনে মোটো ব্লগিং করার অনেক ইচ্ছা আছে। সো যাই হোক, নিজের ব্যক্তিগত কথা অনেকটাই শেয়ার করলাম, এবং আমরা ইনানি বিচ গিয়েছিলাম। বিশেষ করে ইনানি বিচের মুহূর্তটা সবচেয়ে বেশি আমাদের কাছে ভালো লাগছিল, কারণ এখানে আমরা কিছু সময় ওয়েট করছিলাম, বাট টায়ার্ড থাকার কারণে ভিডিও করার ওরকম ইচ্ছা ছিল না। আর আমি ভিডিওতে আউট ভয়েস খুব কমই দিছি, এই জন্য সব কিছু অ্যাডজাস্ট করতে পারিনি। সো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে। সো গাইস, কক্সবাজার ট্যুরের লাস্ট সিজন বা লাস্ট এপিসোড হচ্ছে এটাই হচ্ছে কক্সবাজারের শেষ ট্যুরিজম ভিডিও। সো এরপরে আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে ওই যে হিমছড়ি যে পাহাড়টা আছে, ছোট একটা ঝর্ণা, ওইখানে গেছিলাম, ওইটা নিয়ে আরেকটা পার্টে ছোট আকার একটা ভিডিও আসবে। সো সবাই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমি সমস্ত ভিডিও লিঙ্ক তো অলরেডি দিয়ে দিব, এটা আপনারা সবাই জানেন। সো ফাইনালি আমরা টেকনাফ এসে পৌঁছালাম। সো এখন আমরা টেকনাফের কিছু মুহূর্ত এনজয় করব। আচ্ছা, আর এই যে ওই প্রান্তে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এরা সবাই হচ্ছে টেকনাফে। ওকে, আর এই যে ফটোগ্রাফাররা ফটো তুলতেছে। তো অবশেষে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেলাম, টেকনাফ। এর সামনে হচ্ছে মিয়ানমারের বর্ডার। ওকে, আর এখন আমরা আছি টেকনাফ এবং তেঁতুলিয়ার মাঝামাঝি অনেক বড় দূরত্বের একদম শেষ প্রান্তে পৌঁছে আছি। সত্যি বলতে কি গাইস, ঘোরাঘুরি করতে গেলে আছে না, আপনি ঘুরতে পারবেন মন মতো, এনজয় করতে পারবেন, উপভোগ করতে পারবেন, কিন্তু নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন না। বাইরে ভাই একটার চেহারার 12টা বাজে গেছিলো। মানে আমি নিজের চেহারার দিকে তাকায় নিজেও বা খাই হাই, আমি তো এমন ছিলাম না, কেমনি কি হয়ে গেলাম, খাইছে আমারে, আমি তো শেষ। ভাই অনেক ক্লান্ত ছিলাম, কিন্তু পথের যে সৌন্দর্য, আসলে প্রকৃতির যেই নেচারটা, এটা আসলে অনেক সুন্দর, এনজয়েবল, বলার মতো না। সো ভাই এখানে আসার পরে আমরা অনেকক্ষণ সময় ওয়েট করছি, শুধু উপভোগ করছি, বাট ভিডিও আর করিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম। আর এতটাই আগ্রহী ছিলাম যে আমার ভিডিও করার বিন্দু পরিমাণও মুড ছিল না যে একটু ভিডিও করি। সো সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিলাম, এনজয় করলাম। আর আমি একদম সাধারণ ভাই, নর্মাল বেসে গেছি, কারণ আমার এত গর্জিয়াস জিনিস ভালো লাগে না। সো সব কিছু ঠিকঠাক, আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সামনে তো হিমছড়ি নিয়ে আরেকটা ব্লগ আসতেছেই, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে আর ভিডিও বড় করব না, ভিডিও অনেক বড় হয়ে গেছে।